হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনাদেরকে আজকে আমি দেখাবো যে গ্রামীণ পরিবেশে কিভাবে আলু গাছ রোপণ করা হয়। তো প্রথমে আমরা এই যে এখানে যে মাটি সহ আরও কিছু বিভিন্ন উপাদান দেখতে পাচ্ছেন। আসলে এই জায়গায় আমরা দিয়েছি ছাই, তারপরে দিয়েছি যে আপনার ফাঁস দেওয়ার পরে গোবরের ফাঁস, কিন্তু এটা অন্য কোনো ফাঁস না, গোবরের ফাঁস। আর দিয়েছি যে মাটি। এই তিনটি জিনিসই এই জায়গায় দিয়েছি। তো গাইস, এখন এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আলু, এই আলুটা কিন্তু একদম এইভাবে এই মাঝখান থেকে কাটা দরকার, কাটতে হবে মাঝখান থেকে। কোনভাবে একটু দেখাই দেন। এই যে দুপাশ দুই গজ থাকতে হবে, দুপাশ 2 গজ থাকতে হবে। আর এই হলো বীজটা না, এই হলো গিয়ে বীজটা। আর এখানে যে দেখতে পাচ্ছেন বস্তা, এই বস্তায় কিন্তু আমরা মাটি সহ আরো অন্যান্য উপাদান ভরার পর তারপরে এই আলু বীজ রোপণ করব। তবে আপনারা যারা শহরে থাকেন তারা কিন্তু বোতল 5 লিটারই তেলের বোতল, এটা অর্ধেক করে তাতে এই উপাদানগুলো দিয়ে তারপরে আপনারা আলু গাছ লাগাতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। এই যে সকল উপাদানগুলো এখন আমরা বস্তার ভিতরে ঢুকাচ্ছি আলু বীজগুলো রোপণ করার জন্য। এবং শহরে যারা আছেন তারা জিও ব্যাগও ব্যবহার করতে পারবেন। বা বাসা বাড়িতে চালের বস্তা আছে অথবা সিমেন্টের বস্তা, এই দুটো জিনিস ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে লক্ষ্য রাখতে হবে পানি দেওয়ার পরে পানিটা যেন বাহির থেকে বের হয়ে যাওয়ার মতো অপশন যেন থাকে। তাছাড়া এটার ভিতরে কিন্তু গাছের যে শিকড়টা কিন্তু পচে যাবে। মাশাআল্লাহ, এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ হয়েছে, যেমন গোলাপ ফুল গাছ, আরও অনেক ফুল আছে, ওই যে দেখা যাচ্ছে গাঁদা ফুল। তো এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে। নিচে আমরা খুব সুন্দর করে পরিপাটি করে এটা লাগাইছি, মাটি দিয়ে চারপাশে বেড়া দিয়ে দিয়েছি। তো আপনারা ওইরকম করে লাগাতে পারেন। তো গাইস, এখন আমি এই যে বীজগুলা এখানে রোপণ করার আগে প্রথমে এই জায়গা দিয়ে একটু লোর মতন করতে হবে। এই যে মাঝখান দিয়ে ফাঁকা করতে হবে 2 আঙ্গুল যাতে এইভাবে চ্যাপটা থাকে। এই যে মাঝখান দিয়ে এই পাশে নিয়ে নিলাম এভাবে। তারপরে আমরা এই যে একটা বীজ নিলাম, বিসমিল্লাহ, এই বীজটা এখানে রোপণ করে নিলাম। তারপরে আবার অন্য একটা বীজ নিলাম, এটা ওই জায়গায় রোপণ করলাম।